আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। বিয়ে মানুষের জীবনে সুখ বয়ে আনে, কিন্তু সেই বিয়ে যদি হয় আপনার জীবনের এক বড় দুঃখের কারণ এবং সামাজিকভাবে হেনস্থা হওয়ার কারণ, সেটি আসলে মেনে নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। একজন পুরুষের জীবনে তিনি যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন, তিনি অবশ্যই চিন্তাই করে নেন যে বিয়ে পরবর্তী সময়টা ওনার জীবনে সুখ শান্তি বয়ে আনবে। কিন্তু এই বিয়েটা একটা সময় যদি এই ধরনের দুর্ঘটনা ওনার সাথে ঘটে যায়, তখন পরবর্তীতে তিনি আবার বিয়ে করার জন্য যখন তিনি প্রস্তুত হন, তখন বিয়ে শব্দটা শুনলেই ওনার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়। তিনি ভয়ে আঁতকে ওঠেন যে বিয়ে ওনার কাছে মনে হচ্ছে এটা একটা অনেক বড় চাপ। কিন্তু আসলে বিয়ে তো আসলে কোনো চাপের বিষয় নয়। বিয়ে নিশ্চয়ই আপনার জীবনকে সুন্দর করার জন্য, একটি ইসলামী জীবন ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই বিয়ে একজন পুরুষের জীবনে গুরুত্বপূর্ণ। কি হয়েছিল ওনার জীবনে শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, বিয়ে তো নিশ্চয়ই সুখের জন্যই করা হয়, তাই না? আপনি তো বিয়ে করেছিলেন সে চিন্তা করেই যে বিয়ে পরবর্তী সময় সুখী হবেন। কিন্তু কি হয়েছিল আপনার জীবনে, যদি একটু বলতেন আমাদেরকে। স্যার, প্রথমে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে আমার মনের কথাগুলো প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য। আমি স্যার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল। আমি যেহেতু ছেলে মানুষ, সেহেতু যখন বিয়ের বয়স হবে বাবা মা বিয়ে করাবে। কিন্তু আমি যখন থেকে আসলে বিবেক বুদ্ধি আসলে কাজ করেছে, তখন থেকে আমার স্বপ্নে ছিল যে আমি জীবনে যদি কখনো বিয়ে করতে হয়, তবে আমি একবার বিয়ে করব এবং যাকে বিয়ে করব তাকে নিয়ে আমি তো তার পাশাপাশি থাকার চেষ্টা করব। এর জন্য আমার জীবনের প্রয়োজনে, তাকে ভালো রাখা প্রয়োজনে আমার জায়গা থেকে যতটুকু শক্তি সামর্থ্য আছে সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করব এবং সারা জীবন একসঙ্গে থাকার চেষ্টা করবেন অবশ্যই। অঙ্গীকার। সেই উদ্দেশ্যে আসলে বিয়ে করা প্রত্যেকটা পুরুষ সেটাই চায়, এবং বিয়ে করেছিলেন আপনি। এবং আমি একটু বলে নিচ্ছি, তিনি কিন্তু একজন গ্রাজুয়েট। তিনি একজন ওনার যাকে বিয়ে করেছেন তিনিও একজন গ্রাজুয়েট ছিলেন, এবং তিনি একজন খুবই ভালো মানের একটি চাকরি করেন। দুজনেই চাকরি করতেন। তো বিয়ে পরবর্তী সময় আসলে কি হয়েছিল আপনাদের? আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছে, এবং হ্যাঁ, সেটা কেন যদি বলতেন একটু। জি স্যার। স্যার, আমি বিয়ে করার পর যখন আমি আসলে যখন আসলে তার কাছাকাছি মানে প্রবেশ করলাম বা কাছাকাছি হলাম, তখন আসলে বিয়ের প্রথম রাতের মানুষের অনেকটা আসলে মানসিক চাপ মানসিক থাকে। চাপ থাকে অবশ্যই ছিল। মানসিক চাপ থাকে। তো সেদিন প্রথম রাতে ঠিকভাবে আসলে মেলামেশাটা হয়নি আপনাদের। জি স্যার, আমি যখন তার কাছাকাছি আসলে যান। আচ্ছা, আচ্ছা। চেষ্টা করলাম, তখন সে হঠাৎ করে তার একটা অতীতের কথা আমাকে হঠাৎ করেই বলে ফেললো। আমি আগে থেকে মানসিকভাবে একটু আ চাপে ছিলাম, কিন্তু তার ওই কথাটা শুনে আমি মানসিকভাবে আরও ভেঙে গিয়েছি। আর মাঝখানে স্যার আরেকটা কথা আপনাকে আমি বলতেছি, এই বিয়েটা যখন আমি আসলে করতে যাচ্ছিলাম, রাস্তায় আমাদের আসলে দুর্ঘটনা হয়েছিল। আমি যে অটোতে আসলে গিয়েছিলাম, সে অটোটা দুর্ঘটনা করে আপনার খালে পড়ে গিয়েছিল। আমি সহ পড়ে গিয়েছিলাম। যার কারণে আমার মাথায়, হাঁটুতে ব্যথা পেয়েছি। বিয়ের দিন? হ্যাঁ, বিয়ের দিন পথেই। ও পথে, হ্যাঁ, সেটা নিয়েও একটা মাথায় একটা দুশ্চিন্তা ছিল ওইখানেই আপনার। আমি আসলে মানসিকভাবে প্রায় অনেকটাই ভেঙে পড়েন, হ্যাঁ, চাপে ভেঙে পড়ে পড়ে যান। গিয়েছি। তারপরে যখন বিয়ে হওয়ার পর সবাই যার, যার আসলে অবস্থানে চলে যায়। আমাদের আসলে আলাদা করে রাখে। তখন তার সঙ্গে আসলে আমি আ ১ম কথা বলা শুরু করলাম। কিছুক্ষণ কথা বলতেই সে হঠাৎ করে আমাকে তার একটা অতীতের কথা অতীত ইতিহাস সে বলল। অতীত ইতিহাস বলে দিল। বলল যে, "আমার পৃথিবীটা অভিনয়। আমি আসলে মানতে পারতেছি না। আমার একটু সময় লাগবে। আমার এরকম, এরকম সমস্যা ছিল অতীতে।" মানে তারপর অতীতে ওনার একটা রিলেশন ছিল। একটা রিলেশন হ্যাঁ, ছিল। সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে তিনি আসলে আপনার আপনার সাথে যখন মেলামেশা যাচ্ছিলেন, তখন আসলে সে আপনিও সেটা শুনে স্বাভাবিক প্রথম রাতে যখন স্ত্রীর পূর্বের কোনো ইতিহাস সে বলেই শুরু করে, তখন অবশ্যই আপনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। জি, এবং সেই অবস্থা থেকে আসলে মেলামেশা করাটা এটা পুরুষের জন্য অবশ্যই দুঃসাধ্য ব্যাপার। কারণ তখন মনের বিষয়। প্রথম হচ্ছে মানসিকভাবে আপনি সেট করতে পারেননি যে উনি এই ধরনের একটা কথা বলবেন। হুম।
এবং তখন মেলামেশা করতে পারেননি প্রথম আমি ধাপে? তার কথাটা শুনেই স্যার আমি রাস্তাতেই স্যার পথেই স্যার অর্ধেক অসুস্থ হয়ে গেছি। তার ওই কথাটা শুনে আমি 80% অসুস্থ হয়ে গেছি। তারপর আমার মানে প্রায় কান্নার মতো চলে আসছে। আমার মুখটা মনে হয় পৃথিবীর সবচেয়ে বিমর্ষ ব্যক্তির চেহারা তখন আমার মুখে ফেসে আসলে দেখা গিয়েছে। তো তারপরও আমি আমার জায়গা থেকে তাকে মানে আ করার চেষ্টা করতেছিলাম যে যেহেতু ১ম রাত সবাই বলে আসলে ১ম রাতে যদি আসলে আন্ডারস্ট্যান্ডিংটা যদি স্টার্টটা শুরু ভালো না হয় তাহলে আসলে শেষটাও ভালো হবে না। আমার সেই জায়গা থেকে যেহেতু একজন সচেতন পারসন সেই হিসেবে সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে কন্টিনিউ করার চেষ্টা করি। তো এক পর্যায়ে সে দিতে চায় না। সে বলল যে, "গল্প করেন, আজকে গল্প করেন, আজকে কিছু করা যাবে না, কিছু হবে না, সময় লাগবে।" কিন্তু তারপরেও আমিও তারপরে একটু তাকে একটু ফোর্স করার চেষ্টা করি আমার জায়গা থেকে। তারপরে সে এক পর্যায়ে গিয়ে একটু আপনার হয়েছিল, এগ্রি হয়েছিল। কিন্তু এগ্রি হওয়ার পর আমি যখন আসলে মুভমেন্ট করতে চাই, তখন সে আসলে সহযোগিতা করে না। এরকম ২-৩ বার ৩-৪ বার আপনার চেষ্টা করার পর সে সহযোগিতা করে না। তবে খুব মন খারাপ করে তো তারপর খুব সকাল হয়ে গেল। তারপরে আমি আসলে কিছু করতে পারিনি। তো আমি ওই সময় বুঝতে পেরেছি যে আসলে একজন বিবাহিত পুরুষের আসলে বিবাহের ১ম রাত্রে একজন স্ত্রীর কতটুকু সহযোগিতা প্রয়োজন। এই জিনিসটা আমার জীবনের সবচেয়ে এই অভিজ্ঞতাটা মনে হয় আমি আসলে প্রত্যেকটা ব্যক্তির তার জীবনের একেকটা অভিজ্ঞতা থাকে। তবে আমার লাইফের সবচেয়ে বড় ভালো খারাপ অভিজ্ঞতা এবং সবচেয়ে বেশি সেরা অভিজ্ঞতা এখানেই হয়েছে। আমি আসলে বুঝতে পারছি একজন পুরুষের জীবনে কোথাও সবচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন। একটা পুরুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ হয় তার ওয়াইফের কাছে, আবার পৃথিবীর সবচেয়ে দুর্বল পুরুষ হয় তার ওয়াইফের কাছে। মানে একজন একেবারেই ওনার থেকে আপনি সহযোগিতা পাচ্ছিলেন না, একেবারেই পাননি এবং স্যার পরবর্তীতে আপনি তার পরদিনও কি আবার আপনারা মেলামেশা করার চেষ্টা করেছিলেন? তা পরবর্তী দিনেও স্যার আমি চেষ্টা করেছি কিন্তু তার মুভমেন্ট দেখে ১ম দিনের তার আচরণ, মানসিক সেকেন্ড দিনও আচরণ উনি আপনাকে সহযোগিতা করেননি? সহযোগিতা করে নাই। তারপর আমি আমার মতো আসলে ওখানে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বেশি কালো রাত্রি আসলে যাপন করতেছি। মানে আমার মনে হয় পুনর্জন্ম হলেও এত বেশি কষ্ট হতো না। মানে অনেক কষ্ট পেয়েছেন সেদিন অনেক এবং কষ্ট পেয়ে পরবর্তীতে আপনি যখন চলে আসেন এবং একটা পর্যায়ে গিয়ে তিনি আপনাকে ডিভোর্স দিয়ে দেন, আপনার হ্যাঁ, স্ত্রী। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাকে মূলত যে একটা ব্লেম দেয়া হয় অর্থাৎ যে আপনি মেলামেশা করতে অক্ষম। এই বিষয়টা পরিবারের কাছে বলে আপনাকে ব্লেম দিয়ে মূলত ওনারা আপনার স্ত্রীর ডিভোর্সটা পাঠায় আপনাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে কিন্তু একজন পুরুষ এই ব্লেমটা নেওয়ার পূর্বে তার স্ত্রীর সহযোগিতা প্রয়োজন ছিল এবং অন্তত কয়েক মাস পর্যন্ত সেটা দেখা উচিত ছিল। সেটা কিছুই করা হয়নি। অর্থাৎ বিয়ের কতদিনের পরে এই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়? স্যার বিয়ে হয়েছিল স্যার মার্চ আ মানে কয় মাস হলো? এ বিয়ের কয় মাস পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়? স্যার ২৬ দিন পরেই স্যার। ২৬ দিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং তিনি যখন আমাদের চেম্বারে আসেন এবং আমরা আসলে এই মানসিক কন্ডিশন নিয়ে চিকিৎসা শুরু করি আরকি মূলত। এবং তিনি এখন ইনশাআল্লাহ আমি ওনাকে ২য় বিয়ে করাবো অবশ্যই। এবং ২য় বিয়ে করানোর পর আমি বলেছি যে ইনশাআল্লাহ তিনি ২য় বিয়ে করতে পারবেন এবং তিনি সেই কনফিডেন্স নিয়ে বিয়ে করবেন এবং বিয়ে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ তিনি আবার বলেছেন যে পুনরায় আরেকটি ভিডিও করবেন তিনি। তখন ফিডব্যাক ভিডিও করবেন। আর আজকের ভিডিওটি আমরা সচেতনতামূলক ভিডিও করছি। সেটি হচ্ছে যে আজকের ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে তো? হ্যাঁ, জি স্যার। অনুমতিক্রমে করা হচ্ছে শুধুমাত্র এই মেসেজটি দেওয়ার জন্য যে স্ত্রীর সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা চিকিৎসা শুরু করছি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ যে আশা করছি খুব শীঘ্রই আমি ওনাকে সেকেন্ড বিয়ে করানোর জন্য ওনাকে প্রস্তুত করবো এবং হচ্ছে ওনাকে বলছি যে তিনি সেকেন্ড বিয়ে করার জন্য কারণ ওনার আসলে একজন পুরুষ যে তার সক্ষমতা দেখাবে সেই সক্ষমতা দেখানোর সুযোগই কিন্তু দেওয়া হয়নি ওনাকে। ওনার স্ত্রীর কোঅপারেশন ছিল না কিন্তু ওনাকে সেই ব্লেমটা নিতে হলো। সেই যে তিনি পুরুষ হিসেবে অক্ষম এই কথাটা ওনার পরিবারের কাছে এবং সমাজের কাছে তিনি এই কথাটা শুনতে হলো এবং তিনি লজ্জিত হতে হলো। তিনি সমাজের একজন সচেতন নাগরিক, তিনি একজন গ্র্যাজুয়েট পারসন এবং তিনি একটা ভালো জব করেন। সেই ক্ষেত্রে ওনার সামাজিক কন্ডিশনটা কোথায় যায়, তার মানসিক কন্ডিশনটা কোথায় যায়, এইরকম একটি মানসিক কন্ডিশন নিয়ে আজকে আমার চেম্বারে তিনি এসেছেন। ইনশাআল্লাহ ওনাকে সেই মানসিক কন্ডিশন আমি চাঙ্গা করে দিচ্ছি। তিনি আবার ইনশাআল্লাহ পুনরায় বিয়ে করবেন এবং আমি ওনাকে সেই বিয়ে করার কনফিডেন্স ওনাকে দিচ্ছি যে ইনশাআল্লাহ কারণ তিনি পুরুষ হিসাবে তিনি সক্ষম পুরুষ হবেন যদি ওনাকে সেই সুযোগটা দেওয়া হয়। মানসিকভাবে যদি ওনাকে ফ্রি রাখা হয় তাহলে অবশ্যই তিনি সক্ষম পুরুষ হওয়ার কথা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিয়ে পরবর্তী সময়ে অনেকের জীবনে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একেবারে হতাশ হয়ে যাবেন না, ভেঙে পড়বেন না। ভেঙে পড়লে আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। কিন্তু
ভেঙে না পড়ে নিজেকে শক্ত করার চেষ্টা করবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। চিকিৎসার মাধ্যমে আপনি সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।